ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলিউল ম্যাথস। আজকের প্রবলেম সিঁড়ি ভাঙা অঙ্ক। সিঁড়ি ভাঙা অঙ্কের ক্ষেত্রে অজ্ঞাত কিছু রাশি আছে, সেই রাশিগুলোর মান নির্ণয়ের মাধ্যমে আমরা মান নির্ণয় করা শিখব। আমরা দেখে নিই আজকের সমস্যা। এখানে আমি একটা অঙ্ক লিখে রেখেছি। এই অঙ্কটা দেখার পর অনেকের মনে গণিত ভীতি আসতে পারে, কিন্তু সে গণিত ভীতি আসার কোনো সম্ভাবনাই নেই। কারণ হচ্ছে ছোট ছোট ম্যাজিক্যাল ট্রিক্সের মাধ্যমে এই সমস্ত অঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা করতে পারবেন। যদিও প্রথম অঙ্কটি আমি একটু ইলাবোরেটভাবে দেখাবো এবং দেখানোর পরে আপনারা নিজে ক্যালকুলেশন করে বুঝে যাওয়ার পর আমার থেকে আরও বেশি স্পিডে করতে পারবেন। দেখা যাক এখানে কি আছে। 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজিক্যাল টু 15/17 হলে a প্লাস b প্লাস c ইজিক্যাল টু কত? এক্ষেত্রে আমাদেরকে a, b এবং c এর মান নির্ণয় করতে হবে। আমার দেওয়া আছে 15/17। এই 15/17 সংখ্যাটাকে আমি উল্টে লিখে নেব প্রথমেই। তাহলে উল্টালে হবে 17/15। এই 17কে মধ্যে রেখে গসাগু নির্ণয়ের মতো আমি এইটাকে ভাগ করতে থাকব। তাহলে 15কে 15 বিয়োগ করলে 17 থেকে 15 2, এই 2টাকে রেখে দিয়ে 15 আবার নামাতে হবে। তাহলে 2 7 2 14 বিয়োগ করলে 1, আবার এই 2টা নামবে গসাগুর মতো। 2 1কে 2 বিয়োগ করলে 0। যতক্ষণ না 0 না আসবে ততক্ষণ কিন্তু আমরা এই প্রক্রিয়ায় ভাগ করতেই থাকব গসাগু নির্ণয়ের সিস্টেমে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম? 1 হচ্ছে কিসের মান? a এর মান। 7 হচ্ছে b এর মান এবং 2 হচ্ছে c এর মান। অর্থাৎ আমরা এখানে a প্লাস b প্লাস c এর যে মানটা বার করতে বলেছে এই জায়গাতে মানটা পুট করে দিলেই পারবো। a সমান 1 প্লাস b সমান 7 প্লাস c সমান c এর মান 2 ইজিক্যাল টু 7 আর 2 9 আর 1 10। এটা হচ্ছে অ্যান্সার। কত শর্টকাটে এবং সহজভাবে আমরা অঙ্কটার উত্তর করতে পারছি। আমাদের নেক্সট অঙ্ক 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজিক্যাল টু 13/58 হলে a ইন্টু b/c ইজিক্যাল টু কত? এক্ষেত্রে a, b এবং c এর মান নির্ণয় করতে হবে আগের অঙ্কটার মতোই। 13/58 এটাকে উল্টে 58/13। 13 দিয়ে 58কে আমরা ভাগ করব, ভাগ পদ্ধতিতে গসাগুর মতো করব। 13 4 13 52 ভাগ শেষ 6 13 নামবে 6 2 12 বিয়োগ করলে 1, আবার এই 6 নামবে 6 1কে 6 বিয়োগ করলে 0, অর্থাৎ 0 চলে এলো। এক্ষেত্রে এর মান হচ্ছে 4 আর বির মান হচ্ছে 2 এবং সি এর মান হচ্ছে 6। আমরা এই জায়গাটায় মান বসিয়ে দেব। এ কত পাওয়া গেছে? 4। তাহলে 4 গুণিত বি 2 এবং সি বাই আছে 6। 2 6 কাটাকাটি করতে হবে। 3 ইজিক্যাল টু 4 3। এই 4 3টায় অ্যান্সার রাখা যেতে পারে, আবার এটাকে পূর্ণ করেও অ্যান্সার আসতে পারে। তাহলে 1 পূর্ণ 1/3 এটা অ্যান্সার। খুব চটপট উত্তর করার কৌশল এগুলো। আমি আর একটা অঙ্ক এখানে লিখলাম 1/a প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1/d। এক্ষেত্রে আগের 1 এবং 2 নম্বর অঙ্কটার সঙ্গে আরও একটা স্টেজ বেড়ে গেছে, সেটা হচ্ছে a, b এবং c এর পরে d এর মানটাও বেড়ে গেছে। এই ধরনের অঙ্ক পরীক্ষার সময় বিভিন্ন পিএসসি বা প্রাইমারি টেট বা ডিফেন্সে যে সমস্ত পরীক্ষাগুলোতে হয় খুব পরিমাণে আসে, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। এই পদ্ধতি যদি জানা থাকে তাহলে শর্টকাটে আমরা সমস্যার সমাধান করে নিতে পারবো।
এখানে দেওয়া আছে 13/72, আবার ঠিক সেম পদ্ধতিতে 72/13 লিখে নেব। না লিখলেও হয়ে যাবে। তাহলে 72 মধ্যে রেখে 13 দিয়ে ভাগ করতে লাগবো। 13 5 13 65 বিয়োগ 5 আছে কয় 12 7 1, এই 13টা নামবে। 7 একে 7, আবার বিয়োগ 6 7 নামবে। 6 একে 6, বিয়োগ করলে 1 6 6 একে 6, এখানে বিয়োগফল 0। অর্থাৎ এখানে যখনই 0 চলে আসবে তখন প্রথম থেকে ডান দিকের অঙ্কগুলো এ বি সি এবং ডি এর মানকে নির্দেশ করবে। এ এই 1 সমান বি, এই 1 সমান সি এবং এই 6 সমান ডি। বামপক্ষ সমান এ বি, এখানে এ এর মান কত 5 এবং বি এর মান হচ্ছে 1, তাহলে 5 গুণিত 1 সমান হচ্ছে 5। আর ডান পক্ষ কি দেওয়া আছে ডি মাইনাস সি, এখানে ডি এর মান 6 মাইনাস সি এর মান বসাবো 1, তাহলে 6 মাইনাস 1 সমান 5। তাহলে এই 5 এবং এই 5 মিলে গেল। অতএব প্রমাণ হয়ে গেল বাম পক্ষ সমান ডান পক্ষ। 4 নম্বর অঙ্কটির ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে আগের অঙ্কগুলোতে 1 থেকে 3 নম্বর অঙ্কটাতে এ বি এবং সি এই মানটা দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কটার এ পাশাপাশি এখানে বির বদলে 2b আছে এবং সির বদলে 3c আছে। তাহলে অঙ্কটাকে আমাকে সেইভাবে করতে হবে। ঠিক সেমভাবে উল্টা দিতে হবে 43/30। তাহলে 43 মধ্যে রেখে গসাগু পদ্ধতিতে এগিয়ে যেতে হবে। 30 একে 30 বিয়োগ 3 1 13, 30 13 2 26 বিয়োগ 4 13 4 3 12 বিয়োগ 1 4 নম্বরে 4 একে 4 বিয়োগ করলে 0। অর্থাৎ 1 সমান এ, আর এই যে 2টা পাওয়া গেছে এইটা কিন্তু 2b এর মান, এটা কিন্তু বির মান নয়, এটা 2b। অতএব বির মান বার করতে গেলে এখানে আমাকে করতে হবে বি সমান 2/2, কাটাকাটি করলে 1 হবে। যেহেতু 2b সমান 2, অতএব বি সমান 2/2 = 1। এই 3টা হবে 3cর মান। একই রকমভাবে c = 3/3 = 1 এবং 4টা হচ্ছে ডি এর মান। আমরা এখন প্রদত্ত রাশিমালায় যেটা মান নির্ণয় করতে হবে সেখানে মানটা বসাবো। দেওয়া আছে a/d বিভক্ত b/c সমান হচ্ছে এর মান কত, এর মান আছে 1 এবং ডির মান আছে 4। এটাকে গণিত করে দেবো। অতএব সিটা উপরে চলে যাবে, বিটা নিচে চলে আসবে। বিভক্তকে গণিত করলে ডান সাইডটা উল্টে যায়, লব হর হয় এবং হর লব হয়। তাহলে সির মানটা আগে লিখতে হবে উপরে। সি সমান কত আছে 1 এবং বি সমান কত আছে, বি সমান 1। অর্থাৎ 1 × 1 সমান হচ্ছে এই 1 1 মানে 1, বা উপরে গুণ করলে হবে, নিচে নিচে গুণ করলে হবে, যেহেতু গণিত আছে। তাহলে 1/4, এটা অ্যান্সার। আগের 1 থেকে 4 নম্বর অঙ্কের পর 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভিউয়ার্সরা একটু লক্ষ্য রাখুন যে এখানে 1/1/1/1 ছিল, লাস্টে যা ছিল ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে মিডিলে একটা 2 সংখ্যা ঢুকে গেছে। এই অঙ্কটার প্যাটার্নটা কিন্তু আগের অঙ্ক থেকে একটু ডিফারেন্স হবে। আমরা সেম পদ্ধতিতেই করব, কিন্তু মাঝে একটু অন্যভাবে ভাবতে হবে। 29/79 এটাকে প্রথমে উল্টে নেব। 79 মধ্যে 29 দিয়ে ভাগ লাগালাম,
তাহলে 29 2 58 বিয়োগ 1 2 29 নেমে গেল 21কে 21 8 21 এখানে নামলো। এই দুইটা হচ্ছে এক্স এর মান, একটা হচ্ছে ওয়াই এর মান, কিন্তু জেড এর মান বার করার ক্ষেত্রে আমরা যেহেতু এখানে 2 পেয়েছিলাম, তাই এই 8টাকে আমরা এমনভাবে ভেঙে নেব যার মধ্যে 2 একটা সংখ্যা থাকে। তাহলে 2 গণিত 4 যদি করা যায় তার মানটা কিন্তু 8 থাকে। অর্থাৎ এই 8 দিয়ে কিন্তু আমরা ভাগ করব না, এই 8 এবং 2 দিয়ে ভাগ করব না, ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে। তাহলে 4 দিয়ে যদি 21কে ভাগ করা হয় তাহলে 4 5 20, ভাগশেষ থাকে 1। এক্স সমান 2, ওয়াই সমান 1 পেলাম, এবং এই 5টা হচ্ছে জেড এর মান। এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু লাস্ট অবধি জিরোতে যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু মধ্যেখানে 2 এর একটা ফ্যাক্টর এখানে চলে এসছে। আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা পেয়ে যাব, কিন্তু যখনই আমি এই 8 দিয়ে ভাগ করতে যাব তখন কিন্তু জেডের মানটা আমরা পাবো না। 8টাকে 2 এবং 4-এ গুণিতক আকারে রেখে 2 যেহেতু এখানে আছে এবং 8টা বাদ যাবে, এই 2 আর 8 বাদ গিয়ে 4 দিয়ে ভাগটা করে এখানে 4 5 20 এবং 1 ভাগশেষ থাকবে। আমার মান প্রয়োজন আছে এক্স ওয়াই এবং জেড, আমি এক্স ওয়াই এবং জেডের মান পেয়ে গেছি। অতএব আমি ওই অঙ্কতে মান নির্ণয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি এক্স ওয়াই জেডের মানটা বসিয়ে দিলেই আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে এক্স এর মান হচ্ছে 2 প্লাস ওয়াই এর মান 1 প্লাস জেডের মান 5 ইজিক্যাল টু 5 আর 6 7 8। এটা হচ্ছে অ্যান্সার। আমি 6 নম্বর অঙ্ক একটা লিখে রেখেছি এবং তার অ্যান্সারও 1 থেকে 4-এর অপশান দিয়ে রেখেছি। এখানে 1 2 3 4 এর মধ্যে কোনটা অপশান হবে? বি ডিভাইডেড বাই এসি ইজিক্যাল টু কত? এখানে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজিক্যাল টু 15/17 হলে এই অপশানের মধ্যে এই রাশিমালার মান কত হবে সেটা আপনারা নির্বাচন করে এই চ্যানেলে কমেন্ট করে জানিয়ে দেন। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। এতটুকু যদি উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমার প্রচেষ্টা এবং শ্রম বৃথা যাবে না এই আশা রাখছি। এবং চ্যানেলটা যদি ভালো লাগে, ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন।